আজকে আমি ভাতের হাঁড়িতে দেখো রেগুলারে ভাত রান্না করি, সেই হাঁড়ির মধ্যেই আজকে নান রুটি তৈরি করব, তাও আবার আটা দিয়ে। এই নান রুটিগুলো আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে আমি বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দেখো মেজারিং কাপে 2 কাপ আটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 2 কাপ আটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেবো অল্প করে লবণ, অল্প করে একটু চিনি দেবো, আর দেবো এখানে আমি 1 চামচ দেখো ইস্ট, 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালোভাবে ইস্টটাকে দিয়ে লবণ দিয়েছি, চিনি দিয়েছি অল্প একটুখানি, দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে একটা আমি ডো মেখে নেব। বেশি গরম না, একদম উষ্ণ উষ্ণ হলেই হয়ে যাবে। আমি আটা দিয়ে করছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো। আর আমি অল্প করে নিয়েছি, এখানে মেজারিং কাপে 2 কাপ নিয়েছি, 250 গ্রাম 500 গ্রাম আমি এখানে আটা নিয়েছি। তোমাদের যার যেটুকু লাগবে তোমরা সেইটুকানি নিয়ে নিতে পারো। একটু শক্ত করেই মাখবো, যেরকম আমরা লুচি ময়দা মাখি ঠিক সেইভাবেই আটাটাকে আজকে আমি মেখে নেব। একটু সফট করে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো এখন কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি, মেখে নেওয়া হয়ে গেছে। এটা এবার আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে থাকবে। আর এমন করে ঢাকা দিতে হবে যেন কোনো রকম হাওয়া বেরিয়ে না যায়, সেইভাবে ঢাকা দেব, কোনো রকম হাওয়া যেন না বেরোয়, আর খোলাও যাবে না। তার জন্য আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলবো। দেখো এখন কতটা কম ছিল, এখন ফুলে কতটা বড় হয়েছে। দেখো কেমন হয়েছে সেটাই দেখো, যেহেতু ইস্ট আছে এতটা ফুলে বড় হয়েছে। এবার আমি ডোটাকে কিচেন টেবিলের উপরকে নামিয়ে নেব, যেন আমার জায়গাটা একদম ছোট হয়ে গেছে। কিচেন টেবিলের উপর নামিয়ে একটুখানি মেখে নেব। এইভাবে করে মেখে নিয়ে, আগে তো মেখে নিয়েছি, ফুলে আবার কতটা হয়ে গেছে সেটাই তোমরা দেখো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধটা দিইনি। তোমরা এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবে, তাহলে দেখবে নান রুটিগুলো আরও খেতে টেস্টটাই বেড়ে যাবে। এবার আমি লেচি কেটে নেব, তার জন্য লম্বা লম্বা করে নিয়েছি। এইভাবে একই রকম করে লেচিগুলোকে দেখো কেটে নিতে হবে। সব লেচিগুলোকে আমি কেটে নেব। এত সফট হয়েছে, হাত দিয়ে ধরলে বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে, এতটাই সফট হয়েছে তোমরা না করলে বুঝতে পারবে না বাড়িতে যে শুধু আটা দিয়ে যে নান রুটিটা করা যায়। সবগুলোকে আমি লেচি কেটে নিয়েছি, সব লেচিগুলোকে কেটে নিয়ে এবার একটু এইভাবে হাত দিয়ে গোল গোলও করে নেব। গোল গোল করে নিয়ে এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে এবার এখানে আমি কোনো কিছুই দেবো না, এটা যে বেলবো আমি কোনো কিছুই দেবো না। দেখো এর মধ্যে আমি যেরকম রুটি বেলি সেরকমই করে বেলবো, কিন্তু রুটি আমরা কীরকম করে বেলি, রুটি বেলি আমরা গোল করে। আর এটাকে আমি দেখো লম্বা লম্বা করে বেলবো, এইভাবে লম্বা করে বেলে নেব, এক সমান করে এইভাবে লম্বা করে করে বেলে নেব। দেখো কত ভালো লাগছে দেখতে। এটাকে আমি একটা থালার মধ্যে আমি তুলে নেব। এইভাবে বাকি যেগুলো আছে সেইগুলোকেও একই রকম করে লম্বা লম্বা করে এইভাবে বেলে নিতে হবে। লম্বা লম্বা করে বেলে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। লম্বা করে বেলে নিলাম, তো বেলে নিয়ে একটা বাটি করে এখানে আমি জল নিয়ে নিয়েছি। এই জলটা এইভাবে এক পাশে উপরটার দিকেই এইভাবে জল দিয়ে দেবো, পুরো জলটা মাখিয়ে নিতে হবে। ওইদিকে আমি নান রুটিগুলো রেডি করতে করতে দেখো গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা আমি ছোট সাইজেরই বসিয়েছি, বেশি বড় সাইজের হাঁড়ি বসাইনি এর মধ্যে। হাঁড়িটাকে আমি আগে গরম করে নেব, গ্যাসটাকেও ধরিয়ে দিয়েছি, ভালোভাবে হাঁড়িটাকে গরম করে নিতে হবে। হাঁড়িটাকে গরম করে নেওয়ার পরে দেখো যেই গরম
হাত দিয়ে দেখতে হবে, হ্যাঁ গরম হয়ে গেলে যে দিকটা আমি জল দিয়েছিলাম ঠিক সেই দিকটাই এইভাবে দিয়ে দেবো। দেখো ছাট ছাট করে উঠছে, এভাবে দিয়ে দেবো। দুটো আমি বেলে নিয়েছি, তোমরা তো দেখলে আমি দুটো বেলেছি, দুটোকে এইভাবে দুই পাশে দিয়ে দেবো। দুটোকেই দুই পাশে দিয়ে দিয়েছি। দিতে দিতে দেখো কিরকম ফুলছে নান রুটিগুলো, তোমরা একটু শুধু দেখো, দিতে দিতে কিরকম ফুলে যাচ্ছে। এবার দেখো কত সুন্দর ফুলেছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এখানে আমি একটু বিরাসে করে বাটার নিয়ে নিয়েছি, বাটার বা ঘি তোমরা যেটা আছে তোমাদের কাছে হাতের কাছে, তোমরা সেটা এইভাবে ওপর দিয়ে একটু দিয়ে দেবে। ওপর দিয়ে দিয়ে হাঁড়িটা যেহেতু গরম হয়ে গেছে অতিরিক্ত, হাঁড়িটা তো আমি হাত দিয়ে ধরতে পারবো না, এই জন্য দেখো এইভাবে এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে করে এইভাবে দেখো এই পাশটাকে নিচটা তো হয়ে গেছে, এই পাশটা ভালোভাবে যেন হয়ে যায়, এইভাবে ধরে নিয়ে এই পাশটাকেও ভেজে নিতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে এই সময়টা। কালারটা দেখো চলে এসছে কত সুন্দর, কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হয়ে গেছে। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও পুরোটাই দেখো কত সুন্দর কালারটা, দেখো একটুখানি বাটার দেওয়াতে কালারটা চলে এসেছে। দেখো এখন কিন্তু পুরোটাই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি তুলে নেব, আর ওই পিঠটাকে তোমাদের দেখাবো আমি কতটা সুন্দর হয়েছে দেখতে। একটুখানি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে দেখো ওই দেখো নিজেই পড়ে যাচ্ছে, যেই ঠান্ডা হয়ে যাবে নিজেই পড়ে যাবে। দেখো এই পিঠটাও দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে, আর এই পিঠটাও দেখো কতটা সুন্দর হয়েছে। তোমাদের তো এমনিটি তোমরা সবসময় খাও, কিন্তু এরকম যদি একটু নতুন নিত্যত্ব তৈরি করে দেখো কত সুন্দর লাগবে খেতে। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেবো। সবগুলোকেই আমি ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি একই রকম করে সবগুলোকে ভেজেছি। এত সুন্দর হয়েছে নান রুটিগুলো, তোমরা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবে না যে কত সুন্দর তৈরি হয়েছে নান রুটিগুলো। এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর তৈরি হয়েছে, একদিন শুধু তৈরি করে খেয়ে দেখো নান রুটিগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরা না খেলে বুঝতে পারবে না যে বাড়িতে আটা দিয়ে এত সুন্দর নান রুটি তৈরি করা যায়। দেখো তোমাদের আমি একটা ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে একদিন বাড়িতে আটা দিয়ে নান রুটি তৈরি করে খেয়ে দেখো। যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।